ওয়েলকাম ব্যাক এক্সপ্লেনার উজ্জ্বলে আরও একবার আপনাদেরকে স্বাগত। চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তো, লাইক কমেন্ট একটা কিন্তু করে দেবেন। যাই হোক, চলুন আজকে আবার কেকেআর এতে বড় নিলাম, বড় নয় মিনি নিলাম বলছে, কিন্তু অকশন মানেই অলওয়েজ ইন্টারেস্ট সবার থাকে। আর সেখানে যদি কেকেআর যাদের কাছে 32 কোটি টাকা রয়েছে প্লাস 12 জন ক্রিকেটার নিতে পারবে। অ্যানালিসিস করে দিই, কেকেআরে কিন্তু এবারে টার্গেট থাকবে, সবথেকে প্রথম টার্গেট থাকবে কিন্তু বোলিং অপশান। কারণ টিম সাউদি লকি ফার্গুসনের মতো বোলারদের, উমেশ যাদবদের মতো তাদেরকে রিলিজ করে দিয়েছে। ফলে বোলিং অপশানের জন্য সবথেকে বেশি টার্গেট থাকবে কেকেআরে। কাদেরকে নিতে পারেন কেকেআর? সবার প্রথম কিন্তু আগেও আমি বলেছি, প্যাট কামিন্স কিন্তু প্রথম চয়েস থাকবে। কেন চয়েস থাকবে? কারণ প্যাট কামিন্স এমন একটা প্লেয়ার যিনি এমন সাফল্য দিয়েছেন অস্ট্রেলিয়া টিমকে, যেটা অতীতে কেউ পারেনি। টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজ, আর তারপরে 50 ওভারের ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ। ভাবতে পারছেন? কেকেআর টিম ম্যানেজমেন্ট হয়তো ভাবছেন এখন যে প্যাট কামিন্সকে হয়তো না ছাড়লেই ভালো হতো। তো যাই হোক, সে এখন আক্ষেপ করে তো কোনো লাভ নেই। ফলে তার দিকে কিন্তু ঝাঁপাতে পারে। শুধু কেকেআর কেন, তাকে যদি শুরুতে পেয়ে যাওয়ার জন্য কিন্তু সব দলই টার্গেট করবে। এছাড়া আর কে রয়েছে? মিচেল স্টার্ক বোলার হিসাবে, লেফট হ্যান্ড পেসার হিসাবে অলওয়েজ ডেঞ্জারাস। তার ওই ইনসুইং মার্কা ইয়র্কারগুলো মানে ডেঞ্জারাস ইয়র্কার। ক্রিস ওকস রয়েছেন। এবার ব্যাপারটা হচ্ছে স্টার্ক প্রচুর ইনজুরি, মানে খুব ইনজুরি প্রবণ। ফলে ওকস আর কামিন্সের মধ্যে যদি একজনকে নিতে পারে, তাহলে সুবিধাটা কী হবে? দুজনেই ব্যাটটা করতে পারেন। কামিন্সের ব্যাটিং সবাই জানে, যথেষ্ট ঝোড়ো ব্যাটিং করে, ওকসও তাই। তবে এখন দেখার, এই বোলিং সেকশনটা কিন্তু সেকেন্ড স্লটেতেই রয়েছে আইপিএলের নিলামের। ফলে তাড়াতাড়ি হয়ে যাবে। তবে কামিন্সকে পুরনো ঘোড়াকে ফিরিয়ে আনার চেষ্টা আরও একবার করবে। এছাড়াও একজন উইকেট কিপার দরকার, কারণ রামানুল্লাহ গুরবাজ ছাড়া আর কোনো উইকেট কিপার নেই। সেক্ষেত্রে একজন উইকেট কিপার ব্যাটার ফিলিপ সাল্ট হতে পারে। কারণ কুইন্টন ডিকক তো সেটা তো আর পসিবল নয়, কারণ ট্রেড হয়নি, ট্রেডের দিনও পেরিয়ে গেছে, সব কিছু হয়েও হয়নি। তো এই সমস্ত প্লেয়ার ছাড়াও আপনার যে নামগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, টি20 সিরিজের টি স্টাবস, তিনিও উইকেট কিপার, মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ছেড়ে দিয়েছে। টি স্টাবস রয়েছে, সৈয়দ, এছাড়াও হচ্ছে হার্দিক দেশাই, ইন্ডিয়ান প্লেয়ার যদি আমি দেখি, এরকম আরও অনেক রয়েছে। তবে প্রথমে কিন্তু বোলিং সেকশনটার ওপর কেকেআর টিমের টার্গেট থাকবে, ঠিক আছে? যে একটা ভালো বোলার, সেখানে কামিন্স বা স্টার্ক। কামিন্স এলে তো সবথেকে ভালো, কারণ তিনি লিডার হিসেবেও খুব ভালো। টিমটাকে, বোলিংয়ের কোর গ্রুপটাকে তিনি নেতৃত্ব দিতে পারবেন। ফলে এর পেছনেও কিন্তু কেকেআরের যে 32 কোটি টাকা রয়েছে, তার প্রায় ভালো পরিমাণ অঙ্কই যাবে, মানে তার খরচা করবে। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কার দিকে কেকেআর ফ্র্যাঞ্চাইজি আগ্রহ বাড়ায়। আমাদের তো নজর থাকবেই, আপনারাও নজর রাখবেন নিশ্চয়ই। মিনি অকশানে পুরো সব আপডেট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। এক্সপ্লেনার উজ্জ্বলটাকে কিন্তু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।